তাহলে এখন কি বললাম যে আমাদের যেমন a প্লাস বি হোল স্কোয়ার আছে, তাই না, ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাই আমাদের এই সূত্রটার প্লাসের আগে একটা পদ, প্লাসের পরে আরেকটা পদ, তাহলে একটা পদ কয়টা? দুইটা। তাই প্লাসের আগেরটা হলো আমাদের কি a, আর প্লাসের পরে একটা বি। ঠিক এখানেও যদি এটা ধরি আমি যে প্লাসের আগেটা হলো কি a, আর প্লাসের পরেরটা কি বি, তাহলে আমার চিন্তা করতে হবে যে আমার এখানে এ হইল 2a, সম্পূর্ণটা এ, আর বি হইল কি 3b, এটা বি। তাহলে আমার এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার। তো আমরা এখানে এ কাকে ধরবো? 2a, এটা হলো আমার এ, এর উপরে স্কোয়ার, তাই না। তারপর কি আছে? প্লাস দিলাম প্লাস, তারপর কি আছে? 2 এ, এ বলতে কত এখানে? এ কোনটা? 2a। বি, বি বলতে কত বসবে এখানে? 3b প্লাস বি স্কোয়ার বলতে কত বসবে? এই যে বি হলো 3b, এটা হলো বি, তাই না, এরপরে স্কোয়ার। এখন মানটা কিন্তু ভাঙে দেওয়া লাগবে। যেমন এই স্কোয়ারটা কার কার উপরে আছে? 2 এর উপরে আছে, তার মানে 2 এর উপরেও আছে, এর উপরেও আছে, তাই না, এর উপর দুইটার উপরে স্কোয়ার আছে। তাহলে 2 এর উপর স্কোয়ার বলতে 2 কয়টা? দুইটা। ওই যে কালকে বললাম যে এর উপরে 3 বলতে এ হলো 3টা, তাই না। তাহলে এ 2 এর উপর স্কোয়ার বলতে 2 তাহলে কয়টা? দুইটা। দুইটা 2 যদি আমরা গুণ করি কত হবে? 2 দুগুণা 4, তাহলে এখানে কি বসতেছে? 4। আর এর উপর স্কোয়ার বলতে এ স্কোয়ারে হবে, তাই না। প্লাস এই তিনটায় কি আকারে আছে? গুণ আকারে। তাহলে তিনটায় গুণ করতে হবে, যেমন 2 দুগুণা কত হবে? 4, 3 4 12। আর এ আর বি গুণ করলে এ বি হয়, তাই না। প্লাস আছে, দিলাম প্লাস। এখন 3bর উপর স্কোয়ার, তার মানে স্কোয়ারটা 3-র উপরেও আছে, বির উপরেও আছে। 3-র উপর স্কোয়ার বলতে 3 কয়টা? দুইটা। 3-র উপর স্কোয়ার বলতে 3 হইলো দুইটা। দুইটা 3 গুণ করলে কত হবে? এই যে 3 গুণ 3, তাহলে কত হবে? 3 3 9। আর বির উপর স্কোয়ার বলতে বি স্কোয়ার। এটাই হলো অ্যান্সার এই অঙ্কের। কি সোজা মনে হচ্ছে না? হ্যাঁ, তুলে নেন এখন এটা। তাহলে এখন কত নাম্বার করবো? খ নাম্বার, তাই না। খ নাম্বার অঙ্কটা কি আছে? এক্স স্কোয়ার, তারপর প্লাস 2/x, হ্যাঁ বাই এক্স 2/y স্কোয়ার নাই আছে, হ্যাঁ। তাহলে এটা হলো একটা রাশি, তাই না। এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার, এই যে টানটা এটাকে বলে বাই বা ডিভিশন। আমরা এটাকে কি বলি? ভাগ, তাই না। এটাকে ভাগ বলি, আর ইংলিশ হলো ডিভিশন। হলো ডিভিশন। একে আরেকভাবে উচ্চারণ করা যায়, সেটা হলো ডিভাইডেড ওয়াই স্কোয়ার। তো এখন এর কি বর্গ নির্ণয় করতে হবে। তো বর্গ বলতে কি? হোল স্কোয়ার, তাই না। আমাদের বলছে উপরে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, বলছে না। এই যে এখানে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো বলছে না। তা কার বর্গ? এর বর্গ। এটা হইলো। এখন ক্ষয়টার করবো, তার মানে এর বর্গ বলতে কি? যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, তার মানে স্কোয়ার দিতে হবে আমাকে, তাই না। এখন এই প্লাসের আগেরটা কি আমাদের মনে করতে হবে? এ। সূত্র অনুযায়ী প্লাসের আগেরটাকে আমরা কি মনে করবো? এ। আর প্লাসের পরেরটাকে বি, তাই না। তার মানে এখানে এক্স স্কোয়ারটাকে আমরা মনে করবো এ, আর 2/y স্কোয়ারটাকে কি মনে করবো? বি। তাহলে আমার এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা সূত্র ফেলাই দেবো। তা প্রথমে কি হবে? আমার এ স্কোয়ার, আমরা এখানে এ কোনটাকে মনে করবো? এক্স স্কোয়ারটা, এটা কিন্তু এ, তাই না। এটা কিন্তু কি এ, মানে এই যে টোটালটা এ স্কোয়ার, তাই না। আচ্ছা, আমি কিন্তু স্কোয়ারটাকে এভাবে লিখতে পারি না, তাহলে কি এক্স বাই হয়ে যাচ্ছে। এই জন্য স্কোয়ারটাকে বোঝানোর জন্য ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে না। তাহলে এ স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ, এ স্কোয়ার প্লাস দিলাম প্লাস, এখন কি আছে? 2 দিলাম 2, কি বসবে? এ। আমরা এখানে এ কাকে ধরছি? এক্স স্কোয়ারটাকে, তাহলে এ।
তারপর কি বলছো বি, বি বলতে কোনটা 2/y², এটাকে বি ধরছিলাম আমরা, 2/y² হলো বি, প্লাস b² বলতে 2/y², এটা হলো কিন্তু বি, এটা জাস্ট বি, কিন্তু বির উপর স্কোয়ার হবে, তার মানে স্কোয়ার। বুঝা গেল? এখন এক্স, একটা কথা মনে রাখতে হবে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে কি হয়, যেমন এক্স এর পাওয়ার কত 2, তার উপর আরো একটা পাওয়ার আছে 2, তাহলে দুইটাই কি পাওয়ার না, তাহলে পাওয়ারে পাওয়ারে কিভাবে গুণ হবে, তাহলে 2 2 4, প্লাস এইখানে একটা ব্যাপার আছে, যদি জিনিসটা থাকে এরকম এ ইন্টু b/c এরকম আছে, মানে এটা b/c, এটা কিন্তু ভাগ আকারে আছে, এইটার সাথে আবার এই এটা কি আছে গুণ আকারে আছে, যেমন এটা ভগ্নাংশ আকারে আছে, এটা কিন্তু ভগ্নাংশ বলা হয়, মানে ভাগের একটা অংশ, তাহলে কি বলবো এটাকে ভগ্নাংশ। এরকম যেমন ভগ্নাংশ মানে উপর নিচ আছে, এর কি কোনো উপর নিচ আছে, একটাই আছে, এই জন্য একে ভগ্নাংশ মনে করার জন্য মনে করতে হবে নিচে 1 আছে, মনে করতে হবে নিচে 1 আছে, এটা যে কোনো সংখ্যার ক্ষেত্রে যদি এরকম হয় 2 × 9/4, তাহলে এর মতো ভগ্নাংশ মনে করতে গিয়ে নিচে 1 আছে, ঠিক আছে না? তখন এই 1টাকে মনে করার কারণ কি, যে আমরা গুণ করব, তাহলে আমরা উপরে উপরে গুণ করবো, নিচে নিচে গুণ করবো, তাহলে এ আর বি গুণ করলে কি হবে এ বি, আর সি আর 1 গুণ করলে কি হবে শুধু সি, তাই না? না 1, ওই যে 1 এর সাথে যতই গুণ করি ততই হয়, ওই জন্য 1 এর সাথে সি গুণ করলে সি হবে। আর আরেকটা কথা মনে রাখতে হবে, যে এটা যদি ভাগ আকার এভাবে থাকে, আর এখানে যদি এরকম কোনো সংখ্যা থাকে, তাহলে এই সংখ্যাটা ডাইরেক্টলি উপরের সাথে গুণ হয়, কার সাথে গুণ হবে উপরের সাথে, তাহলে এখন এখানে সংখ্যা আছে কিন্তু 2টা, যেটা উপরের সাথে গুণ হবে, তাহলে 2 2 4 x², এটা উপরে গুণ হয়ে গেল, আর নিচে থাকলো কি অনলি y², তারপর প্লাস দিলাম প্লাস, এখানে এই স্কোয়ারটা ঠিক একইভাবে সবার উপরেই আছে, তার মানে কি 2 এর উপরেও আছে, y² এর উপরেও আছে, তা 2 এর উপর স্কোয়ার বলতে 2 কয়টা, 2টা, মানে কার উপর স্কোয়ার 2 এর উপর স্কোয়ার, তাহলে 2 অবশ্যই 2টা, তাহলে 2 2 কত হবে 4, আর y² এর উপরে স্কোয়ার, তার মানে y পাওয়ারে পাওয়ারে তো গুণ হয় আমরা বললাম, তাহলে 2 2 কত হবে 4, এই হলো অ্যান্সার, তার মানে এটাও অ্যান্সার হয়ে গেল। বুঝা গেল? এখন কত নাম্বার করবো, গ নাম্বারটা, আগে গ নাম্বার দেখি চেহারাটা কেমন, সোজা আছে। গ নাম্বারটা কি আছে আমাদের 4y - 5x, এর কি নির্ণয় করতে বলছে, বর্গ নির্ণয় করতে বলছে, বর্গ মানে কি স্কোয়ার, তাই না, স্কোয়ার, হ্যাঁ। আচ্ছা এটা কি মাইনাস, মাইনাসের আগেরটাকে মনে করবো কি এ, মাইনাসের পরেরটাকে কি মনে করবো বি, তাহলে আমাদের কোন সূত্রটা কাজে লাগতেছে এখানে 2 নাম্বারটা, ওই যে আছে একটা না a - b হোল স্কয়ার সমান সমান কি a² - 2ab প্লাস b², তাই না? এই সূত্রটা আমার কাজে লাগতেছে, তাহলে এখন এটাকে আমরা মনে করবো এ, 4y হলো এখন কি এ, আর 5x বি, তাহলে a - b হোল স্কয়ার, তাই না? তাহলে সূত্র কি হবে a², এ বলতে তো আমাদের এখানে 4y, এটা তো আমাদের a², তারপরে আছে কি মাইনাস আছে না, দিলাম মাইনাস, এখন কি আছে 2 দিলাম 2, তারপরে কি হবে এ বলতে কত ধরছি আমরা এখানে 4yটাকে এ মনে করছি, তারপর বি বলতে কত বসবে 5x প্লাস b² বলতে কত 5xটাকে যদি বি ধরি, এর উপর স্কয়ার বলতে এটা b², তাহলে a - b হোল স্কয়ার মানে a² - 2ab প্লাস b², ঠিক আছে? এখন মানগুলো ভাঙে দেবো, এই যে স্কোয়ারটা 4 এর উপরেও আছে y এর উপরেও আছে, তাহলে 4 এর উপর স্কয়ার বলতে 4 কয়টা 2টা, স্কয়ার কার উপরে 4 এর উপরে, 4 এর উপরে কি হতো 2, তার মানে 4 হলো 2টা, যেহেতু 4 এর উপরে 2 তাহলে 4 কয়টা 2টা, তাহলে 2টা 4 গুণ করলে কত হবে 4 × 16, আর y এর উপর স্কয়ার বলতে y² মাইনাস এই 3টা গুণ আকারে আছে, গুণ করে দেবো 4 2 8, আর 5 আসতে 40, তাই না? y আর x গুণ করলে হবে x y, আমি সাজাই নিলাম
ওয়াই এক্স লেখা যাইতো, কিন্তু আমি সাজাই দিলাম এক্স ওয়াই। হ্যাঁ, তারপর প্লাস আছে, প্লাস এই স্কোয়ারটা কিন্তু এই দুটার উপরে আছে, 5-এর উপরেও আছে, এক্সের উপরেও আছে। এই যে 5-এর উপর স্কোয়ার, কার উপরে 2 আছে? 5-এর উপরে। তাহলে 5 কয়টা? দুইটা। 5×5 25, এক্স স্কোয়ার বলতে এক্স স্কোয়ার। এই হলো অ্যান্সার। এই 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। এইগুলো হলো আমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক করব, 3টা, মানে 3টাই দিলাম, সব খুব সহজ। আরও কঠিন অঙ্ক আছে। এখন এই ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার করার আগে বাড়িতে যায় সূত্রগুলো আগে আবার রিভিশন দিতে হবে, করে আপ টু লিখ, হ্যাঁ করতে হবে, দিয়ে আবার লিখতে হবে, লেখার পরে তারপরে এই অঙ্কগুলো করতে হবে। আর যখন সমস্যা হবে তখন তো ভিডিওটা আসেই, তাই না? আচ্ছা, এটাও তো সহজই মনে হচ্ছে।